আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে বা কোন দিক থেকে আপনারে এই অ্যাডলবকে বাংলাদেশের সবচেয়ে সেরা সুদর্শন পুরুষ হিসেবে মনে হয়েছে, বিবেচনা করছেন আপনারা বলেন? আপনারা নিজেরা নিজেদের গণ্ডির থেকে বাছাই করে একজনকে বানায় দিচ্ছেন সেরা সুদর্শন পুরুষ। এটাই হয়ে গেল। মানে নিজেদের প্রয়োজনে যারে পান সবসময় যারে কাছে পান এরাই বানায় দিলেন। আর কোনো কিছু প্রয়োজন হলো মানে পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে আপনারা তামাশা খেললেন। এই তামাশা খেলা করার কোনো দরকার আছে না। বাংলাদেশের পাবলিকটা আপনারা এতই মানে এত নিকম মনে করতে আছেন। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী এডলফের চেহারার মধ্যে গোল্ডেন রেশিওর কোন মানদণ্ডটা ঠিক আছে? আপনি একটু একটু বলতে পারবেন? যারা নির্বাচক মন্ডলী আমি তাদের কাছে একটু প্রশ্ন করতে আছি। গোল্ডেন রেশিও বুঝেন আপনারা? মানে চেহারার মানদণ্ড নির্বাচন করার জন্য যে গোল্ডেন রেশিও একটা আছে সেটা কি বুঝেন? আমার তো মনে হয় না। যদি সেটা বুঝতেন তাহলে গোল্ডেন রেশিও অনুযায়ী এডলফের মানে সুদর্শন বিবেচনা করতেন আপনারা। আপনাদের কাছে আমার আরো একটা প্রশ্ন, যারা নির্বাচক মন্ডলী আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে আপনাদের জীবন সঙ্গী নির্বাচন করছেন, আপনারা কি ঠিকঠাক মতো বাইসা টাইসা নির্বাচন করছেন, না 1 মাস পরে দেখছেন যে ওটা পুরুষ বা ওটা মহিলা? এই যে কয়দিন আগে একটা বাইর হইলো। আপনাদের কাছে আমার আরো একটা প্রশ্ন, আপনারা আপনাদের বাচ্চা কাচ্চারা যে বিয়ে করাইবেন বা বিয়ে করানোর সময় তাদের মানে জীবন সঙ্গী কিভাবে নির্বাচন করবেন? একই অবস্থা হইব আপনাদেরও? আচ্ছা, এই অ্যাডলব যদি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ নির্বাচিত হয় বা সেরা সুদর্শন পুরুষ হয়ে থাকে, গোল্ডেন রেশিও তো বাদ, ওটা তো আপনারা বুঝেন না। গোল্ডেন রেশিওর মিনিংটাই বুঝেন না আপনারা। মিনিং বুঝলে তো গোল্ডেন রেশিও অনুযায়ী হইতো। তাইলে এই হিরো আলমে আর এই সোরা সিদ্দিক কি অপরাধ করছে কোন? বাংলাদেশে আর কোনো পুরুষ নাই? আর সেরা সুদর্শন পুরুষকে এইভাবে নির্বাচন করে? এটাই শিখছেন আপনারা এই মিডিয়ার মধ্যে থাইকা? আপনারা মিডিয়ার মধ্যে থাইকা 2-4 বছর 10 বছর 15 বছর কাম কাজ করে আকাম কুকাম করে এরপর আপনারা হয়ে যান একজন মোটিভেটর হয়ে যান, মোটিভেট স্পিকার হয়ে যান, বা এই সমস্ত জায়গায় এসে নির্বাচন করেন। মানে আপনাদের যে আগে যে সিনসিনারি গুলো আমরা সেগুলা দেখেও কি বুঝতে পারি না আপনাদের রুচিটা কেমন হইতে পারে? হ্যাঁ, কি একটা তামসা শুরু করে দিলেন আপনারা, সেরা সুদর্শন পুরুষ নির্বাচন করিয়া লাইলেন। মানে কি একটা অবস্থা! আমার আমার আপনাদেরকে মানে কাছে প্রশ্ন, সেরা সুদর্শন পুরুষ নির্বাচন করতে কি কি জিনিস মানে টার্ম মাথার মধ্যে নেওয়া লাগে, এটা কি আপনার জানা আছে? হ্যাঁ, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার জন্য ভোটাভুটি করতে পারতেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার জন্য সুদর্শন পুরুষদেরকে ইয়ে করতে পারেন। এই অ্যাডলব হচ্ছে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তার ব্যক্তিগত উন্নত রুচির অধিকারী, বা সেটা আমি জানি ব্যক্তিগত, আমি পার্সোনালি জানি তার লাইফ স্টাইল সম্বন্ধে। কিন্তু আমি তার এই অ্যাঙ্গেলটাকে বলতেছি যে প্রফেশনালিজমের যে অ্যাঙ্গেল থেকে আপনারা তারা যে নির্বাচন করছেন, এটা কি করছেন? মানে এটা কি? বিচারক মন্ডলীরা, আমার বলতে ইচ্ছা আপনারা গোল্ডেন রেশিও সম্বন্ধে একটু জানিয়ে নিবেন। চেহারার যে মানদণ্ড নির্বাচন করতে হয়, গ্রিক গোল্ডেন রেশিও একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা